The Barak Democratic Front (BDF) has expressed strong resentment against the Professor Prashanta Chakrabarti, General Secretary of the Bengal Shashtriya Sabha Assam, for his controversial remarks labeling the people of Barak Valley as spineless and Baraki Bengalis, accusing them of hindering harmony between the Barak and the Brahmaputra valleys. The BDF, in a press conference at their office on Thursday morning, condemned these statements as unacceptable and demanded his immediate arrest. BDF Chief Convener Pradeep Datta Roy clarified that neither Chakrabarti nor the Bengal Shashtriya Sabha represents the Bengalis of Assam, accusing him of attempting to create divisions among Bengali Hindus and support from some intellectuals in the Brahmaputra Valley and certain collaborator Bengalis in the Barak. He urged the people of Barak to remain vigilant against such decisive tactics. The BDF also demanded that the Assam University authorities explain why Chakrabarti was invited to speak at the Language Martyrs Day event on the May 19th this year and on what basis. They criticized that his claim that Assam University was a result of Assam Accord, arguing it disregards the historical struggle of the Barak Valley, particularly in the 1961 language movement and the sacrifices of the 11 language martyrs. বরাকের বাঙালিকে মেরুদণ্ডহীন এবং বরাকি বাঙালি একথা বলার সাহস পায় কী করে প্রশান্ত চক্রবর্তী? নিজে একজন উড়িয়া হয়ে বাঙালি পরিচয় নিয়ে বাংলার বিরুদ্ধে এত বড় কথা বলার সাহস সে পায় কী করে? আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে অবিলম্বে তাকে বাঙালিদের অপমান করার জন্য, আসামের 1,20,00,000 বাঙালিকে অপমান করার জন্য তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি মুখ্যমন্ত্রীর কাছে। এই যে তথাকথিত বাংলা সাহিত্য সভা, এই বাংলা সাহিত্য সভার সঙ্গে বরাক উপত্যকার কোনো সম্পর্ক নেই। গুটি কয়েক মানুষ আছে, ব্রিটিশ আমলে যেরকম আমাদের রাজাকার ছিল, আমাদের বরাক উপত্যকার ভাষা আন্দোলনের সময় কিছু রাজাকার ছিল, তেমনি বাংলা সাহিত্য সভার নামে কিছু বরাক উপত্যকার রাজাকারের সৃষ্টি হয়েছে। এদের চিহ্নিত করা হোক এবং এদের সামাজিকভাবে বয়কট করা হোক। আজকে বাঙালির বিরুদ্ধে এত কথা বলার পর আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, আসাম চুক্তির ফসল, বিশ্ববিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়ে এমন কথা বলার সাহস যে পায়, তার ব্যাপারে মুখ্যমন্ত্রীর কী বক্তব্য আমরা স্পষ্ট জানতে চাই। আসামের 1,20,00,000 মানুষ, মুখ্যমন্ত্রী মনে করেন কি না আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, সেটা আমরা জানতে চাই। আমরা সেই সঙ্গে জানতে চাই যে এই যে বরাক উপত্যকার বাঙালি তথা আসামের বাঙালিদের যে এই যে দিনের পর দিন অপমান করা হচ্ছে, এটা ব্রহ্মপুত্র উপত্যকার তথাকথিত কিছু বাঙালি নেতৃত্ব আছে যারা চাইছে বাঙালি নেতৃত্বটা ব্রহ্মপুত্র উপত্যকায় নিয়ে যাক, যে কারণে বরাকের বাঙালি নেতৃত্বের সঙ্গে কোনো যোগাযোগ তারা করে না। আর আরেকটা জিনিস আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য করছি যে সরকার এককালে হিন্দু মুসলিমের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এখন বাঙালি হিন্দুদের মধ্যে একটা ডিভিশন আনার চেষ্টা করা হচ্ছে। এ সম্পর্কে গোটা আসামের বাঙালিদের কাছে আমি অনুরোধ করছি, এই সমস্ত বিভ্রান্তিমূলক খবরে আপনারা পা দেবেন না। সেই সঙ্গে আমি আমাদের বরাক উপত্যকার 15 জন বিধায়ক, 3 জন সাংসদ, 2 জন মন্ত্রী আছেন, তারা স্পষ্টভাবে তাদের বক্তব্য বলুক, আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল না বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল। এই জিনিসটা বরাক উপত্যকার মানুষ জানতে চায়। আর আমি বিজেপি দলকে একথাও স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যখন বিশ্ববিদ্যালয় দাবিতে 1983 থেকে আন্দোলন করেছি, তখন এই বিজেপির বরিষ্ঠ নেতা গোবিন্দ প্রকাশ তো আমাদের প্যাট্রন ছিলেন, বিমলাংশু রায় ছিলেন আমাদের উপদেষ্টা, অ্যাডভোকেট রাতুল দাস যিনি বর্তমানে গভর্নমেন্ট লিডার, উনি ছিলেন আমাদের উপদেষ্টা। বিজেপি সর্বপ্রথম আমাদের এই বিশ্ববিদ্যালয় আন্দোলনকে সমর্থন করেছিল, কংগ্রেস পরে করেছে এবং অন্যান্য দল অনেক পরে করেছে। সুতরাং এই বিজেপি যেখানে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের পিছনে তাদের এত অবদান থাকার পরও আজকে বিজেপি কেন নীরব আমরা জানতে চাই। কংগ্রেস ইতিমধ্যে তাদের মতামত জানিয়ে দিয়েছে। তাই আমি
বরাক উপত্যকার মানুষকে আবার সচেতন করে দিচ্ছি, এই যে শহীদের রক্তে লাগানো আমাদের বরাক উপত্যকার মাটি, আজকে বাঙালিকে মেরুদণ্ডহীন বলার জন্য আপনারা যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন।